আপনার কাছে নরমাল ফোনের কোনো একটা ছবি আছে যেখানে আপনার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আপনি কল্পনা করুন নিজেকে কোথায় দেখতে চান। এই ছোট্ট দুইটা জিনিস আপনার কাছে থাকলে আপনি নিজেকে পৃথিবীর যে কোনো ড্রেসে অথবা পৃথিবীর যে কোনো প্লেসে আপনাকে প্লেস করতে পারবেন, ইভেন মহাকাশেও। কি দারুণ না? শুধু তাই নয়, এই ছবিগুলো ব্যবহার করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। জাস্ট একটু ক্রিয়েটিভিটি খাটিয়ে আপনার ফোনের সেই নর্মাল ছবি ব্যবহার করে নিজেকে দিয়ে একটা হলিউড লেভেলের ফিল্ম তৈরি করে ফেলতে পারবেন। It's zombie time. Why is that girl chasing you? ওকে আসতে দাও, পুরনো হিসাব নিকাশ বাকি। গাড়িটা গুলশান ক্লাবের দিকে মুভ করো। President and Musk want to meet you in Guangzhou. 5 minutes left. যখন আমরা চ্যাট জিপিটি বা অন্যান্য এআই অ্যাপ দিয়ে ছবি তৈরি করার চেষ্টা করি, তখন সবচেয়ে বড় সমস্যা হয় আমাদের মুখের মিল না থাকা। তো এই কারণে আমরা অনেক কিছুই করতে পারি না। আমি মিড জার্নি থেকে শুরু করে গুগল এআই স্টুডিও, মাইক্রোসফটের কোপাইলট, ইলন মাস্কের গ্রক, এরকম নানান ধরনের অ্যাপ ইউজ করেছি, বাট সমস্যা একটাই, ফেস ম্যাচ হয় না। এরপর আমি বিভিন্ন ধরনের টুলস নিয়ে এক্সপেরিমেন্ট করতে 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 হঠাৎ করে একটা টুলস সামনে এসে গেল। সেটার নাম হচ্ছে আইডিওগ্রাম। এই একটা মাত্র টুল আমি পেয়েছি যেটাতে 100% ফেস ম্যাচ করা সম্ভব। তো চলুন দেখে আসি কিভাবে আইডিওগ্রাম ব্যবহার করে আপনার নিজের একটি এআই ক্যারেক্টার তৈরি করবেন, এবং সেই এআই ক্যারেক্টার দিয়ে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে, ধরুন ভিডিও ওয়েবসাইট থেকে, আপনি আপনার এআই ভিডিও তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি ব্রাউজারে চলে যাচ্ছি, আইডিওগ্রামে চলে গেলাম। এখানে অনেকে ইডিওগ্রামও বলতে পারেন। আমি ওয়েবসাইটটিতে প্রবেশ করব, করার পর গুগল দিয়ে সাইন ইন করে নেব। আমাদের মেইন ফোকাস হচ্ছে এআই ক্যারেক্টার তৈরি করা, বাট এই ওয়েবসাইটে কী কী ফিচার্স আছে এগুলো আমরা একটু দেখে নেই। আমরা যদি কোনো লোগো তৈরি করি তাহলে এখান থেকে কিন্তু কালার প্যালেটগুলো সেট করে দিতে পারি। ধরুন আমার ব্র্যান্ডিং কালার আছে গ্রিন, আমি গ্রিন কালারটা ইউজ করে এখানে প্রম্পট লিখে দিলে আমার গ্রিন কালারের লোগো তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবার একটু লেফট সাইডে চলে যায়, এখানে হচ্ছে হোম, তারপরে হচ্ছে ক্রিয়েশনস, আমি কি কি ইমেজ তৈরি করছি সেটা এখানে দেখতে পারবো। তারপর হচ্ছে ক্যানভাস, আমরা ড্রিমিনাতে দেখেছিলাম এই অপশনটা। তারপর দেখুন এখানে অলরেডি মেড করা কিছু ছবি রয়েছে যেগুলো আমরা ক্লিক করলেই সেটার প্রম্পট পেয়ে যাব। তো ধরুন একটা ইমেজ দিয়ে আমরা এই ধরনের একটা ক্যারেক্টার তৈরি করব। তো আমি এখানে ক্লিক করি, করার পর দেখুন এখানে প্রম্পট তৈরি করা আছে। আমি এটাকে রিমিক্স করব, ক্যারেক্টার সিলেক্ট করি, ক্রিয়েট নিউ ক্যারেক্টার, আপলোড। এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম, ছবিটা সিলেক্ট হয়ে গেল। তারপর এখান থেকে আমি রিমিক্সে ক্লিক করলাম, স্টার্টিং। দেখুন সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি টোটাল 4টা সাজেশন পেয়েছি, 2টা, 3টা, 4টা। এবার আমরা এই ইমেজটাতে একটু ক্লিক করি। আমি যদি চাই এখান থেকে রিমিক্স করব। এখন আমি প্রম্পটটা এডিট করার পরে এখান থেকে শুধু জাস্ট এপ্রিলের বদলে যদি আমি লিখে দিই অ্যাপল গ্রাফিক স্টুডিও, বাদ বাকি প্রম্পট আমি ঠিক রাখবো। তারপর এখান থেকে রিমিক্সে ক্লিক করব। জাস্ট কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত ইমেজটি। জেনারেশন কমপ্লিট। এই যে দেখুন প্রম্পট। আপনি যদি রিমিক্স করতে চান তাহলে রিমিক্সে গিয়ে আপনি এখানে আপনার লোগোর বদলে আপনার নামটা লিখে দিলে কিন্তু আপনার লোগোটা তৈরি হয়ে যাবে। এবার দেখুন এই আর্টওয়ার্কটা, এখানে jw.org এর জায়গায় যদি আপনার নিজের ব্র্যান্ডের নাম লিখে দেন তাহলে কিন্তু এটা কমপ্লিট একটা নিউ ডিজাইন তৈরি হয়ে যাবে আপনার জন্য। এখানে আরও অনেক ধরনের অপশন আছে, এক্সপ্লোর, টপ, পিপল, প্রোডাক্ট, নেচার, পোস্টার, লোগো, টি শার্ট। আমি যদি পিপলে চলে যাই, এখানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারটা আপনি ওপেন করবেন সেই ক্যারেক্টারের মধ্যে কিন্তু আপনার ছবি তৈরি হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি আমার নিজের ছবিটাকে এডিট করতে চাই তাহলে দেখুন এই ছবিটার উপর ক্লিক করব, করার পর এখান থেকে রিমিক্স, তারপর আমি ক্যারেক্টার চেঞ্জ করব, এখান থেকে নিউ ক্যারেক্টারে অ্যাড করব, আপলোড করব, এখান থেকে আমার ছবিটা ওপেন করে দেব, দেওয়ার পর এখান থেকে রিমিক্সে ক্লিক করব। এবার দেখুন আমাকে টোটাল 4টা সাজেশন দিয়েছে, তো 4টার ভেতর থেকে মিনিমাম একটাতে আপনার 90% ম্যাচ হবে। তো এই ছবিটা ক্লিক করি, দেখুন এটা আমার ফেসের সাথে মোটামুটি ভালোই ম্যাচ হয়েছে। ধরুন আপনার ছবিটা এই ধরনের একটা ভাইব তৈরি করবে, তো আমি এই ছবিটার উপরে ক্লিক করব, করার পর এখান থেকে রিমিক্সে ক্লিক করব, করার পর
ক্যারেক্টারটা চেঞ্জ করে দিব, দিয়ে এই ক্যারেক্টারটা অ্যাড করে দিব। এখান থেকে জেনারেটে ক্লিক করলাম, ইমেজ তৈরি হয়ে গেছে, হুবহু ফেসের সাথে মিল রয়েছে। আমি এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবো ছবিগুলা। তো এখন আমরা আমাদের মেইন যে ফোকাস সেটাতে চলে যাব। প্রথমে আমরা হোমে চলে যাব, যাওয়ার পর এখান থেকে ক্যারেক্টারে ক্লিক করব। দেন আমরা এখান থেকে একটা ছবি আপলোড করব, অথবা আমরা এক্সিস্টিং যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে কাজ করব। এই ভিডিওটাতে আমি ইউটিউব সেটে বসে কথা বলছি, বাট এটা কিন্তু আমি না, এটা আমার এআই ক্যারেক্টার, যেটা আইডিওগ্রাম এবং ভিও3 দিয়ে তৈরি করা। তো সেটা কিভাবে তৈরি করব চলুন দেখি। এখানে আমি লিখে রেখেছি, এ কনফিডেন্ট বাংলাদেশি ম্যান সিটিং অন এ মডার্ন টেক ইউটিউব স্টুডিও, RGB লাইটিংস অল অ্যারাউন্ড। অর্থাৎ আমার ইউটিউব স্টুডিওর সেটআপটা কেমন হবে, জাস্ট একটা ডেসক্রিপশন লিখে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে আমার ইমেজের সাইজটা সিলেক্ট করব 16:9। দেন এখান থেকে জেনারেটে ক্লিক করব। এই অ্যাকাউন্টের প্রায় সব ক্রেডিট আমি শেষ করে ফেলেছি একটা ইমেজ তৈরি করার জন্য। তো এর ভেতর থেকে যেটা বেস্ট মনে হবে সেটা আমি ইউজ করব, ফটোশপের সামান্য একটু কারেকশন করে। এখন আমি ইচ্ছা করলে এখান থেকে লগ আউট করে দিতে পারি, দিয়ে আরেকটা ইমেল দিয়ে সাইন ইন করে আবার নতুন করে ক্রেডিট নিতে পারি। এখানে যে ছবিগুলো দেখছেন এগুলোও কিন্তু আইডিওগ্রাম দিয়ে তৈরি করা। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এইগুলো থেকে ভিডিও তৈরি করবো কিভাবে। এটা একদমই সিম্পল, আপনি জাস্ট গুগলে লিখবেন এআই ইমেজ টু ভিডিও জেনারেটর। এখানে হাজার হাজার ওয়েবসাইট আছে যেগুলোতে ফ্রি এবং পেইড বিভিন্ন ধরনের প্ল্যান আছে। আমি মোটামুটি এই অ্যাপটা ইউজ করি, ক্লিং এআই। এটা একটা চাইনিজ বা কোরিয়ান টাইপের অ্যাপ। সাইন ইন করার পরে আপনি বিভিন্ন ধরনের অপশন পাবেন। বাম পাশের মেনুতে দেখবেন এআই জেনারেশন নামের একটা অপশন আছে, এখানে ইমেজ ভিডিও। তো আমি এই ভিডিওতে ক্লিক করব। দেখুন আমি আগে থেকে একটা ভিডিও তৈরি করে রেখেছি। এখানে এখানে একটা সুবিধা হচ্ছে আপনার ভিডিওর সাথে সাউন্ড ইফেক্ট অ্যাড করার অপশন আছে টোটালি ফ্রিতে। তো এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে একটা ছবি আমি সিলেক্ট করে দিব। আপনি মোবাইল দিয়ে ওদের অ্যাপ ইউজ করতে পারবেন। তো এখানে আমি প্রম্পট জেনারেট করতে পারবো অথবা নিজে লিখে দিতে পারবো। দেন এখান থেকে জেনারেটে ক্লিক করলে আপনার ভিডিও তৈরি হয়ে যাবে। তো আজকে মূলত ভিডিও নিয়ে খুব বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ আগামী পর্বে আমরা টোটালি ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেরকম একটা টিউটোরিয়াল করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন।